السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 21শে রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 24 অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক বিষয়ভিত্তিক। আজকের বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি রব্বুল আলামিনের নামের সাথে সম্পর্কিত। আল্লাহ রব্বুল আলামিনের নাম সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তিও আছে, যার ফলে বিভ্রান্তির নিরসন আর মানুষের যে ভুল ধারণা রয়েছে সেগুলি সংশোধন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ সঠিক শিক্ষা দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের দিন সম্পর্কে। আর আল্লাহর দিন যেগুলি আকিদার বিষয় সেগুলি আল্লাহর দিন, যেগুলি ইবাদত বন্দেগীর বিষয় সেগুলি আল্লাহর দিন, হালাল হারাম জায়েজ না জায়েজ মানুষের সাথে আদান প্রদান অথবা সৃষ্টির হক সবই আল্লাহর দিন। সুতরাং আমরা সঠিকটা জানব এবং সঠিকটা জানার পরে সেটা বিশ্বাস করব, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আরাফের আয়াত নম্বর 180-তে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা সেগুলির মাধ্যমে সেগুলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমা ইসমের বহুবচন নাম, আর হোসনা আহসানের স্ত্রীলিঙ্গ, মানে সবচেয়ে সুন্দর সুন্দর নাম রয়েছে, সর্বাধিক সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহর বড়ই সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করিও। সেগুলির মাধ্যমে মানে সেগুলি দোয়াতে উল্লেখ করে এবং সেগুলিকে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম মনে করে, এটা হচ্ছে শরীয়ত সম্মত একটি ওসিলা। শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে তিনটি, যে ওসিলাগুলি আমাদের দেশের অধিকাংশ মানুষরাই জানেন না আর পালনও করেন না। আর যেগুলো শরীয়ত বিরোধী শিরকি ওসিলা, বেদাতি ওসিলা, যেগুলি করলে ঈমান চলে যাবে অথবা গুনাহগার হবে, সেগুলি করে। ব্যক্তিকে ওসিলা ধরে, বুজুর্গানের দিনকে, নবী রসুলকে, কোনো ব্যক্তিকে ওসিলা ধরে, তার ওসিলাতে দোয়া কবুল করাবে আল্লাহর কাছে, চাপ সৃষ্টি করে যেন সোর্স ধরে, এগুলো গুমরাহি। কোনো ব্যক্তির ওসিলা হচ্ছে গুমরাহি। অথবা সরাসরি ব্যক্তির কাছে চাওয়া, সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এটা শিরকি ওসিলা। এই ওসিলাগুলি মাজারে কেন চায়? মনে করে যে এরা হচ্ছে ওসিলা, পীর ওলি মুর্শিদ বাবা ওসিলা, এর কাছে চাইব, আমার ডাইরেক্ট চাওয়ার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, পাপি তাপি। সুতরাং উনি আল্লাহর যেহেতু নৈকট্য প্রাপ্ত, ওলিয়ে কামেল, আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন। খাজা বাবা নিয়ে দেবেন, জিলানি নিয়ে দেবেন, শাহজালাল বাবা নিয়ে দেবেন, এটা শিরকি ওসিলা। তাহলে শিরকি ওসিলা মানে ঈমান হারিয়ে দেবেন কেউ যদি আল্লাহ ছাড়ানোর কাছে চায়। আর বেদাতি ওসিলা মানে আল্লাহর কাছে চাইলেন কিন্তু ডাইরেক্ট না। আল্লাহ বলছেন ফাইন্নি করিব, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। যখন হে নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি দূরে না কাছে, চিল্লে চাইব, চিৎকার করে নাকি আস্তে করে দোয়া করব চাইব, ফাইন্নি করিব বলে তো আমি কাছে, আমি খুবই কাছে, করিবন দূরে নয়। সুতরাং তোমরা চুপি সারে দোয়া করো। আর চুপি সারে কথা বলাকে মোনাজাত বলা হয়, গোপন আলাপ। মোনাজাত মানে গোপন আলাপ। গোপন আলাপ মানে যেমন কানে কানে কারোর সাথে কথা বলছে, আস্তে দোয়া করা, নিজেকে শুনিয়ে, অন্যকে কষ্ট দিয়ে নয়, চিৎকার করে না, বেয়াদবি করে নয়। চিন্তা করুন যদি আমার সামনে
হ্যাঁ, আপনার বাবার সামনে, বড়োর সামনে যদি চিৎকার করে কোনো কথা বলেন, তাহলে কত বড় বেয়াদবি। এটা কিন্তু কমন সেন্সে বুঝছেন, কিন্তু চিৎকারকে আমাদের দেশের লোকেরা দোয়া করে আল্লাহ, এই বেয়াদবি বুঝেই না। হ্যাঁ, দিনের অজ্ঞতার কারণে, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলি যে বেয়াদবি। এক কথাই বেদাতি ওসিলা কি? আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তোমার নবীর ওসিলায়, ব্যক্তিকে ওসিলা বানাচ্ছেন, বেদাত এটি, আর বেদাত হারাম। আল্লাহ তুমি বুজরুগানের দিন, পীরে কামেল, তোমার ওলি আউলিয়া যারা আছে তাদের ওসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ তুমি মহাজের মাক্কির ওসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো হাকিম উম্মতের ওসিলে। এসব এটা সবার কাছে কিন্তু বৈধ। এই দেওবন্দি বেরলবি এই ঘাটে গিয়ে এই দুই দলই কিন্তু নেমেছে, বুঝতে পারছেন? এখানে কওমি, দেওবন্দি, তবলিগি আর বেরলবি মাজার পূজারি সবাই কিন্তু সমান এই বিভ্রান্তিতে, সবাই ব্যক্তিকে ওসিলা বানায়। জি, ওসিলার বিষয়ে চলে গেলাম, কারণ সতর্ক করা জরুরি, যেহেতু আসছে আল্লাহর নাম নিয়ে দোয়ার কথাই কোরআনে কারিমের আয়াতে, যেটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। কিন্তু শরীয়ত সম্মত ওসিলা যেটা করলে আপনার দোয়া কবুল হবে এবং কবুল হওয়ায় সহযোগী হবে, কবুল হওয়া সহজ হবে। তিনটি ওসিলা বললাম, আশা করি আপনাদের জানা আছে যারা পুরনো আমাদের ছাত্র, সুতরাং আপনাদের মুখ থেকে শুনতে চাই। এক নম্বর বলেই ফেলেছে, সেটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমাকে মাফ করো, তোমার দয়ার ওসিলায়, আল্লাহর দয়া, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। অথবা তুমি রহমান, আমার উপর দয়া করো। তুমি রহিম, আমার উপর দয়া করো। তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। গাফফার মানে মার্জনাকারী, ক্ষমাকারী, সুতরাং ক্ষমা করো। যে বিষয়টি চাইছেন সেই বিষয়ের সাথে সম্পর্কিত আল্লাহর নাম যদি উল্লেখ করেন বেশি ভালো, কিন্তু দোয়া করার ক্ষেত্রে। যেমন আপনি আল্লাহর কাছে ছেলে মেয়ে চাইছেন, আর ছেলে মেয়ে দান করাকে বলা হয় ওয়াহাবা, হেবা, দান করা। আমাদের সে জমি জায়গা কেউ কাউকে যদি হেবা বিল বলা হয়, হেবা করে দেওয়া। হ্যাঁ, জমি জায়গার ক্ষেত্রে আছে না নেই? হ্যাঁ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের স্ত্রী দান কর, হাব দাও, ওয়াহাবা থেকে, হেবা থেকে। আর আমাদের স্বামী দান কর, মহিলারা দোয়া করছে, আজওয়াজিনা, যুররিয়াত, আমাদের সন্তান সন্ততি দান করো এমন ভালো যে কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়, মনটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, বললেন না? তাহলে যখন দোয়া করো আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ তুমি ওয়াহাব, ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাব হেবা থেকে বা হেবা ওয়াহাব থেকে, হেবা মাস্তার থেকে ওয়াহাব আল্লাহর নাম। সুতরাং আল্লাহ তুমি ওয়াহাব, তুমি আমাকে নেক সন্তান দান করো। তুমি রাজ্জাক, মহান রিজিক দাতা, সুতরাং আমার রিজিকে বরকত দান করো, আমার রিজিকের ব্যবস্থা করো, আমার একটা কাজের ব্যবস্থা করো, জি, ইত্যাদি ইত্যাদি। তো একটি হলো। দুই নম্বর জায়েজ ওসিলা নেক আমলের ওসিলায়। নেক আমল সবচেয়ে বড় নেক আমল ইমান, সেই জন্য এখানে আর একটা কথা লাগিয়ে নেবেন। হ্যাঁ, কারণ একদল আমাদের দেশে আছে ইমান আলাদা, আমল আলাদা। ইমান তাদের আমলে সামিল নয়, জি, ইমান থেকে তার আমলকে বের করে দিয়েছে, যেটা আকীদার একটা বিভ্রান্তি। সুতরাং আমরা মানুষকে সকল স্তরের মানুষকে যেহেতু বুঝাবো বিষয়টি, সেটা বললো ইমান এবং নেক আমলের ওসিলায়। রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আজকে আমি সিয়াম পার রোজা রাখলাম, আল্লাহ একটা নফল, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমি দান সাদকা করলাম 10 টাকা, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, ইত্যাদি নেক আমলের ওসিলা। 3 নম্বর জীবিত ভালো মানুষের দোয়া নেওয়া। মৃতর কাছে দোয়া চাওয়া যাবে না, কারণ ওর আমল বন্ধ হয়ে গেছে। নিজে নামাজ পড়তে পারে না, তেমনি দোয়া করতে পারে না, নবী রসুল হলেও। সুতরাং কেউ যদি গিয়ে মদিনাকে বলি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, চলবে? কিন্তু নবী জীবদ্দ সেই ছিল। আপনার বাবা মারা গেছে, এখন কবরের কাছে আব্বা আমার জন্য একটু দোয়া করে দেন। আমাদের বাঙালি যেতে আর মায়ের দোয়াতে বেশি বিশ্বাসী, ঠিক না? জানি না এটা কোত্থেকে এসে, ওই
অমুসলিমদের পাশাপাশি বসবাসের কারণে, নাকি বাপের দোয়ার অত গুরুত্ব নেই আমাদের দেশে? হ্যাঁ, কারণ হিন্দুরা লেখে মায়ের আশীর্বাদ, আর ওখান থেকে মুসলমান এক শ্রেণীর কি বলা শুরু করছে, শুধু মায়ের দোয়া। আরে মা বাবা সমান, বরং মায়ের চাইতে দিনদার পরেশগার যদি বাবা হয় তার দোয়ার গুরুত্ব আরও বেশি। হ্যাঁ, যার যেমন তাকওয়া ঈমান ইয়াকিন তার দোয়ার গুরুত্ব তত বেশি। সুতরাং এভাবে আপনি বিজাতির কথা কাজ সংস্কৃতিতে প্রভাবিত হবেন না, যে হিন্দুরা মায়ের আশীর্বাদ বললে আমরা সেটাকে মায়ের দোয়া বললাম। আমার মায়ের দোয়া আছে, আপনার বাপের দোয়া নেই? আপনার মার চাতে বেশি বাপ বেশি বুঝে যে আপনাকে কি করে বড় করতে হয়। মা শুধু খাইয়ে হয়তো শারীরিক পরিচর্যা করেছে, কিন্তু আপনার সার্বিক দিক থেকে বাবা যেইভাবে চিন্তা করে এত চিন্তার যোগ্যতা সে মায়ের নেই। জি, সুতরাং এক শ্রেণীর লোকেরা বাবার ক্ষেত্রে কিন্তু অনেক ছোট করে দেখে, মায়ের তুলনা মোটেই নয়। হ্যাঁ, মা যেহেতু দুর্বল সেজন্য মায়ের হকটাকে বেশি করে তুলে ধরা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। বাপের ভয়ে অনেক সময় ভালো কাজ করেন, আপনি বাপের সেবা করেন বা বাপের কথা শোনেন, কিন্তু মায়ের কথা শুনতে চান না, সেই জন্য। জি, তো যাই হোক, নেক জীবিত লোকের দোয়া। নেক কি জন্য বললাম? কারণ যে নেক নয় তার কাছে কিসের আশা করছেন? হ্যাঁ, পকেট যদি শূন্য থাকে টাকা পয়সা থেকে, আর তার কাছে যদি চান আপনি কিছু দান সাদকা তো পাবেন। হ্যাঁ, ফাকেদুসাইয়ে লাইউতি, আরবিতে প্রবাদ রয়েছে, যার পকেট এমটি সে কি দিতে পারে? কিছু দিতে পারে না। তার নিজের মধ্যেই তাকওয়া নেই, হ্যাঁ, পরেশগারি নেই, প্রকাশ্যে হয়তো কাবিরা গুনাহ করছে, তার কাছে দোয়া চাইবেন কি করে? হ্যাঁ, গোপনে কার কি আছে না আছে ওই সব তদন্তের আমাদের কোনো প্রয়োজন। বাহ্যিক হ্যাঁ পরেশগার ইমানদার, হ্যাঁ, তাহলে নেক জীবিত ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। আশা করি বুঝতে পারছেন। এটি একটি আলোচনা আজকে হয়ে গেল, কিন্তু আনুষঙ্গিক আলোচনা, তাই না? কিসের জন্য আলোচনা করলাম? আল্লাহ বলছেন আয়াতে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ সেগুলির মাধ্যমে দোয়া করো। এটি হচ্ছে একটি জায়েজ শরীয়ত সম্মত ওসিলা। জি, বরং মুস্তাহাব সুন্নত ওসিলা, যে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলি উল্লেখ করি। কিন্তু এখানে একটা বেদাতি তরিকা আছে, যে আল্লাহর কাছে দোয়াটা না, শুধু আল্লাহর নাম পড়া, নাম জপা, এটা বেদাত। ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন, এইভাবেই ছোটোকালে আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। আর এইভাবেই কিন্তু বেদাতি সমাজ আল্লাহর কাছে কিছু চাইছে না, শুধু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক। না না না, ইয়া রহমান রহম করো, ইয়া গাফফার তুমি ক্ষমা করো, ইয়া রাজ্জাক তুমি রিজিক দাও। এটা হচ্ছে সুন্নতি তরিকা, ইসলামী তরিকা। তাই ইসলামী তরিকা আর গায়ের ইসলামী তরিকায় পার্থক্য আল্লাহর নামের ক্ষেত্রে জেনে নিতে হবে নাকি? ও হবে, হ্যাঁ, আল্লাহ বলছেন সেগুলিতে দোয়া করো, সেগুলি জপও বলেন। সুতরাং এই জপার তরিকা, হ্যাঁ, সেটা তসবির মালানি হোক আর এমনি হোক, এটা বেদাতি তরিকা, ভালো করে শুনে রাখেন। আসল বিষয় হচ্ছে আমাদের আল্লাহর নামের মধ্যে একটি নামের কথা, যেই নামকে বলা হয় ইসমে আজম। আজকের বিষয়বস্তু ইসমে, ইসম মানে নাম, আর আজম মানে সবচেয়ে মহান, হ্যাঁ, সর্বাধিক মহান। জি, আজিমের ইসিম তফজিল। জি, তো আল্লাহর সবচেয়ে বড় নাম কোনটি, এই বিষয়ে আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে এই মর্মে যে হাদিসগুলি এসেছে, জয়ীফ হাদিসগুলি পেশ করবো না, কারণ অনেক জয়ীফ জাল হাদিসও রয়েছে এই মর্মে, আর সেগুলির কারণে অনেকে বিভ্রান্ত হয়ে থাকে। সহি গ্রহণযোগ্য দু একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। এক নম্বর হাদিস, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইসমুল্লাহিল আজম, আল্লাহর ইসমে আজম মানে মহান নাম, ফি সুওয়ারিন মিনাল কোরআনে সালাসিন, তিনটি কোরআনের সূরাতে রয়েছে। কোরআনে কারিমে তিনটি সূরায় আল্লাহর কি রয়েছে? ইসমে আজম রয়েছে। আল বাকারা, এক নম্বর সূরা বাকারায় রয়েছে, আলে ইমরান আর তাহা। তাহলে এই তিনটি সূরায় আল্লাহর ইসমে আজম রয়েছে। আল্লাহর তো মেলা নাম রয়েছে, তার মধ্যে আল্লাহ তো আছে। এই সূরাগুলোতে আল্লাহ নেই, বহুবার আল্লাহ এসেছে, তাই না? আল্লাহ নামটি
আচ্ছা, আমরা কিন্তু আর একটি রোগ আমাদের মধ্যে কাজ করছে, আল্লাহর অন্য নামগুলির গুরুত্ব বেশি দিয়ে থাকি, অথচ আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহ। জি, এটাও একটা আমাদের সংশোধন করা জরুরি। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ। জি, যেই নাম আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে চলবে না। জি, একমাত্র আল্লাহরই নাম হচ্ছে আল্লাহ। জি, এবং আল্লাহ এলাহন থেকে এসছে, আর এলাহন মানে মাবুদ, মালুহুন, যিনি মাবুদ। আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদের এবাদতের একমাত্র অধিকারী হকদার আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া সূরা বাকারাতে রয়েছে, আয়াতুল কুরসিতে আল হাইয়ুল কাইয়ুম, তাই না? তারপরে সূরা আলে ইমরানে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, এখানে রয়েছে তাহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা, এতেও রয়েছে আল হাইয়ুল কাইয়ুম। তো আল হাইয়ুল কাইয়ুম, তাহলে ইঙ্গিত করা হয়েছে আল হাইয়ুল কাইয়ুমের দিকে। এই হাদিসে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর নাম সূরা বাকারায়, সূরা আলে ইমরান, সূরা তাহায় রয়েছে, সেটা হচ্ছে আল হাই মানে চিরঞ্জীব, আল কাইয়ুম মানে যিনি সব কিছুর ধারক বাহক, যিনি কায়েমুন বেজাতিহি, তিনি প্রতিষ্ঠিত থাকার জন্য কারো সাহায্য সহযোগিতা লাগে না, এবং আল্লাহর যত সৃষ্টি রয়েছে আল্লাহ ছাড়া সবই আল্লাহর সৃষ্টি, সবগুলি আল্লাহর ক্ষমতায় প্রতিষ্ঠিত রয়েছে, না হলে কিছুই থাকবে না। কিছু থাকবে এক মুহূর্তের জন্য কোনো কিছু টিকে থাকবে না। আসমান জমিন, সূর্য চন্দ্র, তারকা গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, পৃথিবীর কোনো কিছু যত শক্তিধর হোক না কেন, দুনিয়ার মানুষ বিচক্ষণ হোক না কেন, এক মুহূর্তের জন্য আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন যে আমার আর কোনো সাহায্য নেই তোর সাথে, সব কিছু সর্বনাশ হয়ে যাবে। দেখছেন কিভাবে মানুষ আকাশ থেকে আছাড় খেয়ে পড়ছে, নিজেও কল্পনা করতে পারে নাই, হ্যাঁ, আর তার যারা সহযোগী সাথী সঙ্গী তারাও কল্পনা করতে পারেনি, আর যারা শত্রু তারাও কল্পনা করতে পারেনি। এগুলো তো দেখছেন মানব জাতির ইতিহাসে, নতুন ইতিহাসও রয়েছে আর পুরাতন প্রাচীন ইতিহাসও রয়েছে। আল্লাহ যদি ছেড়ে দেন কাউকে, তো এক মুহূর্তের জন্য তার ক্ষমতা নেই যে সে চলতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর কত শুকরিয়া আদায় করবেন, কোন নিয়ামতকে অস্বীকার করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসটি ইবনে মাজায় রয়েছে 3856। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন। দ্বিতীয় হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইসমে আজম সম্পর্কে হাদিস বলছেন তিনি, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার তিনি জালেসান বসেছিলেন, ওয়া রাজুলুন ইউসাল্লি, ওই সময় জনৈক ব্যক্তি পাশে সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল। সুম্মা দা, তারপরে ওই লোকটি সাহাবী দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তাহলে এখানে আল্লাহর বেশ কিছু নাম এসেছে, তাই না? কি এসছে? আল্লাহুম্মা, আল্লাহুম্মাতে আল্লাহ এসছে, আল্লাহ যুক্ত হুম্মা, আল্লাহুম্মা। আল্লাহুম্মার অর্থ কি? হ্যাঁ, হে আল্লাহ। ইয়া আল্লাহকে কি করা হয়েছে? সন্ধি বিচ্ছেদ বুঝেন? বাংলা গ্রামারে সন্ধি বিচ্ছেদ বুঝেন না? কারণ আপনাদেরকে তালিল বললে তো বুঝবেন না, মাদ্রাসা পড়ানো হইলে তালিল যেটাকে বলা হয়। যেমন কালা আসলে কাওয়ালা ছিল, বোঝা গেছে? কুল, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আসলে ও কুল ছিল, জি, অনসরের ওজনে, এটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ, তালিল, আরবিতে তালিল বলা। তো আল্লাহুম্মা আসলে ছিল ইয়া আল্লাহ, তারপরে সেটা আল্লাহ ইয়াকে হজফ করে দেওয়া হয়েছে, তখন বাঁচল কি? শুধু আল্লাহ। ইয়া যে এখানে হজফ করা হয়েছে আর অর্থ করব হে, তো এর প্রুফ কি? এর প্রুফ হিসাবে শেষখানে হোম্মা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ মানুষের অভ্যাস হচ্ছে যখন ডাকে প্রথম দিকটা লম্বা করে না, শেষ দিকটা লম্বা করে। ও ভাই, কোন দিকটা লম্বা করলেন? শেষ দিকটা লম্বা করে। তো শেষ দিক লম্বা করলে তাহলে শেষখানে কিছু জড়াইতে হবে, তাই না? এই জন্য হোম্মা লাগিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ হুম্মা। আপনাদেরকে গ্রামার পড়িয়ে দিলাম আজকে।
আমার আলোচনাতে গ্রামারও পাবেন আপনি, আর তফসিরও পাবেন, হাদিসও পাবেন, ফিকাও পাবেন, সবই পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তৌফিক দান করেন, বরকত দান করেন। বলছিলাম যে ওই ব্যক্তি তো আল্লাহ তাহলে এখানে আল্লাহ, আল্লাহ একটি নাম আল্লাহর। তারপরে আল মান্নান, মান্নান আল্লাহর নাম। বাদিউস সামাওয়াত, আল বাদি, যিনি কোনো নমুনা না দেখে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির সূচনা করেছেন। বাদিউস সামাওয়াত আল্লাহ কোরআনে রয়েছে। এক হচ্ছে কোনো কিছু নমুনা দেখে সৃষ্টি করা বা তৈরি করা। আল্লাহ সৃষ্টি করা তো আল্লাহর কাজ, তৈরি করা। যখন মোবাইল ছিল না, প্রথম যে মোবাইল তৈরি করেছে, আবিষ্কার করেছে, তার ব্রেনের প্রশংসা। আর তারপর মোবাইল প্রথম নোকিয়া আসলো অথবা ক্যাটেল আসলো, আর তারপরে দেখে নকল সবাই শুরু করলো, আর তার চাইতে ভালো করে শুরু করলো। এর কোনো পুরা তেমন পুরস্কার মানে প্রশংসা, তেমন প্রশংসা না, ঠিক কিনা? কিছু উন্নতি করেছে, কিন্তু আসল হচ্ছে প্রথম যে ব্রেন কাজ করেছে, এমনটা করা যেতে পারে। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন নমুনা না দেখেই সৃষ্টির সূচনা করেছেন, বাদি। জি। তারপরে জুল জালাল, আল্লাহর নাম জুল জালাল। জুল ইকরাম, আল্লাহর নাম। তারপরে হাইয়্যু, আল হাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল কাইয়্যুম, এগুলি আল্লাহর নাম। মেলাগুলি আল্লাহর নাম তাহলে এখানে এসছে। নবী সাহেব যখন এই দোয়া শুনলেন, ওই সাহাবী সালাত পড়া অবস্থায় পড়ছিলেন, তখন বললেন লাকাদ আল্লাহ বে ইসমিহিল আজিম, এই ব্যক্তি আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি, এই ইসমে আজিম, মহান নামের মাধ্যমে, ইসমে আজিমের মাধ্যমে যদি কেউ দোয়া করে, তাহলে আজাবা, আল্লাহ তার ডাকে সাড়া দেন বা দোয়া কবুল করেন। ওয়াইজা সোয়েলা বিহি, আর তার মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে যাচ্চা করে, কোনো কিছু চায়, তাহলে আতা, আল্লাহ তাকে দিয়ে থাকেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে 3544, আবু দাউদে রয়েছে 1495, নাসাইতে রয়েছে 1300, ইবনে মাজাহ 3858। আল্লামা আলমান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তার এই একটি হাদিস হয়ে গেল দ্বিতীয়, জি, যাতে কিছু আল্লাহর নাম পাওয়া গেল, আর সেগুলোকে ইসমে আজিম, ইসমে আজিম আর আজম কাছাকাছি অর্থ। জি। তো এই ছিল হাদিস। 3 নম্বর হাদিস শোনাই, যেটি সবচাইতে বেশি প্রসিদ্ধ এবং সবচাইতে শক্তিশালী হাদিস এই বিষয়ের ওপর। কি বিষয়ের ওপর? ইসমে আজমের ওপর, আল্লাহর ইসমে আজমের ওপর। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানু আসলাম বংশের ছিলেন, আসলামী, বলছেন সামিয়ান নবী রাজুলান ইয়াদউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক সাহাবীর কাছে শুনছেন যে তিনি দোয়া করছেন, এই বলে। এই দোয়াটি তাহলে সাহাবী পাঠ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন ওই দোয়ার, যেমন আগের ঘটনায় ছিল। সেই লোক কি বলে দোয়া করছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, তোমার কাছে আমি যাচ্চা করছি, চাইছি, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি হচ্ছ আল্লাহ। তুমি কে? আল্লাহ। তাহলে এখানে আল্লাহ নাম আসলো প্রথমে 1 নম্বরে। তারপরে তৌহিদ, কালেমা তৌহিদের ঘোষণা আসলো, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ, সত্য উপাস্য নেই। আনতাল আহাদ, তুমি এক ও একক। আস-সামাদ, তুমি অমুখাপেক্ষী আর সব কিছুই তোমার মুখাপেক্ষী। সামাদের অর্থ হচ্ছে যে যিনি অমুখাপেক্ষী আর সব কিছুই তার মুখাপেক্ষী। এতটা না বললে তর্জমা হবে না। তাহলে কত ব্যাপকতা রয়েছে সামাদের অর্থে, চিন্তা করুন। আল্লাহুস সামাদ যে সূরা ইখলাসে রয়েছে। তাহলে আনতাল আহাদ আস-সামাদ, এই দুটো নাম কোথা থেকে নেওয়া হয়েছে? সূরা ইখলাস থেকে নেওয়া হয়েছে। আর সূরা ইখলাসের ফজিলত তো জানেন, যে কোরআনের 1/3 অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলুসুল কোরআন। জি। কুল হু আল্লাহু আহাদ, আহাদ হয়ে গেল, আল্লাহুস সামাদ। জি। তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সেটাও আসছে এখানে। আল্লাযী লাম ইয়ালিদ, যিনি জনক না। লাম ইয়ালিদ মানে তার ছেলে মেয়ে নেই, লাম ইয়ালিদ। ওয়া লাম ইউলাদ, তিনি জাতক না, মানে তার ওই যে বাবা মা আছে কেউ, এমনটাও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ সমতুল্যও নেই। একেবারে সূরা ইখলাস। তাহলে সূরা ইখলাসের উপরে যেন আপনি কি করছেন? আমল করছেন, বাস্তবায়ন করছেন। এই ইসমে আজমের দোয়ায় সূরা ইখলাসের ওপর কি করছেন? আমল করছেন আপনি, জানেন। জি, এটাকে আমল করা বলা হয়, কোরআনের বাস্তবায়ন। জি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া শুনলেন তখন বললেন, এই দোয়া কার কার মুখস্থ আছে দেখি। কারণ ইসমে আজম নিয়ে আমাদের দেশে তো খুব রটনা আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যতার চাইতে বেশি রটনা আছে, মানে জালিয়াতি আছে। সাবধান। কিন্তু ইসমে আজম সম্পর্কে আলোচনা এই জন্যই করছি, সম্পর্কে ভেজাল জানে, সঠিকটাই মানুষ জানে না আমাদের দেশে। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 7টি বাক্য বলতে পারেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম। এখানে ইসমে আজমের কথা আছে। এই ব্যক্তি আল্লাহর কাছে চেয়েছে, দোয়া করেছে তার মহান নামের মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে। আল্লাযী ইযা দুইয়া বিহি, ইসমে আজমের মাধ্যমে কেউ যদি তার ওসিলাই দোয়া করে তাহলে আজাবা, আল্লাহ সেই দোয়া কবুল করেন। ওয়াইদা সুইলা বিহি, আর যদি এর মাধ্যমে কেউ যাচ্চা করে তাহলে আল্লাহ তাকে দিয়ে থাকেন। তিরমিজির 3397, আবু দাউদের 1276, ইবনে মাজাহ 3857। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহি আবু দাউদে হাদিসটিকে সহি বলেছেন, অন্যান্য আলমারাও সহি বলেছেন। যেমন ইমাম হাফিজ বিন হাজার, তার আগে আলবানীর অনেক আগে, 9ম শতাব্দী 852-তে ইন্তেকাল। হাফিজ বিন হাজার রাহিমাহুল্লাহ সর্বশেষ মুহাদ্দিস। তারপরে এই রকম স্তরের মুহাদ্দিস আর পৃথিবীতে পয়দা হয়নি কেউ। যার বাড়ি ছিল মেসরের আসকালান, এই জন্য আসকালানিও বলা হয়। যিনি সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন কত খণ্ডে? 12টি খণ্ড রয়েছে, 12টি খণ্ডে। তো রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই হাদিসটি সহি, এবং যতগুলি হাদিস রয়েছে এই মর্মে ইসমে আজম সম্পর্কে, তার মধ্যে বলছেন যে ওয়াহুয়া আরজাহু মিন হাইসুস সানাদ, সনদের দিক থেকে এটি বেশি শক্তিশালী, বেশি প্রাধান্যযোগ্য, মিন জামিএ মা ওয়ারাদা ফি যালিক, এই মর্মে যত বর্ণনা এসেছে তার মধ্যে। তাহলে এই মতটি দলিলের দিক থেকে সবচাইতে মজবুত, বলিষ্ঠ। জি, এটা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ যখন বিভিন্ন কিছু চাইছেন আপনি, এই দোয়াটি মাঝে মধ্যে পড়বেন, ওই দোয়ার আগে পরে পড়বেন। যেমন আপনি দরুদ পড়ছেন, দরুদ পড়লে দোয়া কবুল হয়, দরুদ আগে পরে পড়ছেন দোয়াতে, তার সাথে এই ইসমে আজমের দোয়াটিও পড়ছেন আর আল্লাহর কাছে চাইছেন, আশা করা যায় যে দোয়া কবুল হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু। জি, এখন মুখস্থই না থাকলে কেমন করে পড়বেন? এই জন্য বলছি যে অবশ্যই মুখস্থ করবেন। ছোট্ট একটি দোয়া, ইসমে আজমের দোয়া, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি, 4 নম্বর আরেকটি রওয়ায়াত রয়েছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমুল্লাহিল আযম, আল্লাহর মহান নাম রয়েছে, ইসমে আজম রয়েছে, ফি হাতাইনিল আয়াতাইন, এই দুটি আয়াত, এই দুটি আয়াতে। কি আয়াতগুলি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। জি, সূরা বাকারাতেই রয়েছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম। তাহলে এতে কি কি নাম রয়েছে? আল্লাহ, হ্যাঁ, এলাহ, আর মানে লা ইলাহা কালিমা তৌহিদ। অনেকে এই জন্য বলছে কালিমা লা ইলাহাটাই হচ্ছে আল্লাহর ইসমে আজম, এটা একটি মত। জি, রহমান আর রহিম, তাহলে রহমান রহিম আল্লাহর ইসমে আজম। জি, এই হাদিস প্রমাণ করে। আর ফাতিহা তো সূরাত আলে ইমরান, আলে ইমরানের সূরাতে রয়েছে আল্লাহু লা, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ রয়েছে, লা ইলাহা ইল্লা রয়েছে, ইল্লা হুয়া মানে কালিমা তাইয়্যিবাও রয়েছে, আল হাইয়ুল কাইয়্যুম রয়েছে। তিরমিজি 3478, আবু দাউদের 1496, ইবনে মাজাহ 3855। কিন্তু হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। তাহলে এই যে 4টি হাদিসের মধ্যে এই 4 নম্বর হাদিসটি শুধু সনদের দিক থেকে দুর্বল। জি, এখন দ্বিতীয় যে বিষয়টি বলবো, এখন এতক্ষণ পর্যন্ত কি বিষয় বললাম? একটা বিষয় কিন্তু পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ইসমে আজম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 4টি হাদিস বর্ণনা করলাম। 2 নম্বর যে পয়েন্টটি বর্ণনা করব সেটি হচ্ছে যে ওলামাদের বিভিন্ন মত ইসমে আজম সম্পর্কে। ইসমে আজম আছে না নেই, আর আছে তো কি, সেটা কোনটি? জি, এই মর্মে 14টি উক্তি রয়েছে। যারা আছে বলেছেন তাদের 14টি উক্তি রয়েছে, যারা আছেন বলেছেন তাদের 14টি উক্তি রয়েছে। তো
তো প্রথম মত বর্ণনা করি। প্রথম মত হচ্ছে যে ইসমে আজম বলে কিছু নেই। আপনার আশ্চর্য হচ্ছেন, তাই না? ইসমে আজম বলে কিছু, ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম। এই সবচেয়ে বড় নাম বলে কিছু নেই, বরং আল্লাহর সবগুলি নাম বড় নাম। তাদের কিন্তু যুক্তি আছে। আপনি একটিকে বেশি বড় করছেন, তার মানে বাকিগুলোকে আপনি ছোট করছেন তাহলে, তাই না? অথচ আল্লাহ সবগুলির নাম, আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম সবগুলিকে আল্লাহ আসমাউল হুসনা বলেছে। সুতরাং আপনি ওর মধ্যে কেন বলবেন এইটা আজম? হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বড়, সর্বাধিক বড়, এইটা ওর চাইতে নিচে, এই সিরিয়াল কেন দেবেন আপনি? বলছেন তাদের মত। এবং এই মতের বেশ কিছু আইম্মা কেরাম রয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ। বড় মুফাসসির তিনি, তার তাফসির 20 খণ্ডের বেশি তফসির রয়েছে। ইবনে জারির তাবারির নাম যারা তফসির চর্চা করেন তারা জানেন। ইমাম আবুল হাসান আশআরি, এইরকম বাকিল্লানি, হ্যাঁ, হানাফি ওলামাদের মধ্যে বেশ কিছু রয়েছেন যে এইভাবে রয়েছেন অনেক। তো ইসমে আজম বলে কিছুই নেই একটি মত। তাদের কথা হলো যে তাহলে আজম যে বলা হয়েছে, হাদিসে যে বলা হয়েছে, আপনি বলছেন নেই। বলছে আজম মানে আজিম, মানে সবগুলি নাম আল্লাহর আজিম, সবগুলি মহান। যেমন আল্লাহ আজিম, তেমন রহমান আজিম, রহিম আজিম, গফ্ফার আজিম, গফুর আজিম, মালিক আজিম, কুদ্দুস আজিম, সব আজিম, সব আল্লাহর মহান নাম। সব যেমন সুন্দর সুন্দর নাম আসমায়ে হুসনা, তেমন আসমায়ে আজিমা বা ওজমা। এই হচ্ছে এক নম্বর মত। 2 নম্বর মত হচ্ছে যে আল্লাহর ইসমে আজম আছে, তবে আল্লাহ কাউকে জানাননি। আল্লাহ নিজের জন্য সেটাকে কি রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, সেটা কাউকে জানতে দেননি। ইস্তাসার আল্লাহ বিইলমিহি, আল্লাহ শুধু নিজেই জানেন আর কাউকে জানাননি। যেমন আলিফ লাম মিম, যে সূরা বাকারা বা বিভিন্ন সূরা আগে বিচ্ছিন্ন শব্দগুলি রয়েছে, তার মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তারপরে কাফ আল কোরআনিল মজিদ, হা মিম, হ্যাঁ ইত্যাদি আছে না নেই? কাফা ইয়া আইন সদ, এগুলোর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাৎপর্য কি? একদল বলছেন যে আল্লাহ কাউকে জানাননি, ইস্তাসার আল্লাহ বিইলমি, একমাত্র আল্লাহ নিজের সাথে সংরক্ষিত রেখেছেন নিজের জন্য, এটি কাউকে জানাননি, নবী রাসূলকে জানাননি। কারণ নবীকে যদি জানাইতেন তো নবীকে তো বলা হয়েছে যা তোমাকে বলা হয়েছে, নাজিল করা হয়েছে, তা সব পৌঁছে দাও। তো পৌঁছালেন না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তো ব্যাখ্যা করেননি? যেমন এক শ্রেণীর বেদাতীদের ব্যাখ্যা, আলিফ এগুলো হচ্ছে কি শর্ট ফর্ম, শর্ট ফর্ম বুঝেন তো, MBBS এর যেমন শর্ট ফর্ম, হ্যাঁ, MA মাস্টার অফ আর্টস, তাই না? ঠিক ওই রকমই এক শ্রেণীর লোকেরা ব্যাখ্যা করেছে যে আলিফ, হ্যাঁ, অর্থ হচ্ছে আল্লাহ, লাম হচ্ছে জিবরাইল থেকে লাম নেওয়া হয়েছে, আর মিম নেওয়া হয়েছে কোত্থেকে? মোহাম্মদ থেকে। আল্লাহ নাজেল করেছেন কোরআন জিবরাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, কোনো দলিল নেই। বুঝা গেছে? জি। তো যাই হোক, 2 নম্বর মত কি বললাম তাহলে? যে আল্লাহর ইসমে আজম মহান নাম আছে, সবচেয়ে বড় একটি নাম আছে, কিন্তু আল্লাহ গোপন রেখেছে, কাউকে জানান, কোনো নবী রাসূলকে জানান। 3য় মত যে না, আল্লাহর ইসমে আজম আছে, সবচেয়ে বড় নাম যেটি, সেটির নাম ইসমে আজম, সেটি আছে। তবে কোনটি? কোনটি বলতে গিয়ে 14টি মত হয়েছে। কয়টি মত? 14টি মত হয়েছে। আমরা ভাবছেন যে আমরা যেমন 1-8 ঘন্টা দিনের কথা শুনে নিলাম, আর নানা ভাষা নানা মত, ওই রকমই সারা জীবন মেহনত করে পড়াশোনা করে তারপরে দেখছেন এক একজনের দৃষ্টিভঙ্গি, দলিল এক এক রকম হয়েছে। তার মধ্যে কিছু আছে একেবারে দুর্বল মত, আর কিছু আছে যেগুলো দলিল আছে, কিছু ভিত্তিহীনও আছে, কিছু সুফিদের মন গড়া কথাও আছে। যখন নামগুলি উল্লেখ করব তখন বুঝতে পারবেন যে কিছু সুফিদের, এই পীরতন্ত্রে বিশ্বাসী যারা, তাদের কিছু উদ্ভট কথাবার্তাও আছে। জি। তো তাহলে 3য় মত আমরা কি জানলাম? যে আল্লাহর একটি ইসমে আজম আছে, সেটা কি? 14টি এই ক্ষেত্রে উক্তি রয়েছে। ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফতুল বারি 11 খণ্ড, বললাম না যে 12 খণ্ড আছে, 11তম খণ্ড 11 খণ্ড 224 থেকে 225 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। জি, এখন সেগুলি কি শুনে নেন। 1 নম্বর, কেউ বলছে যে হুয়া,
হওয়া। হওয়া মানে, হওয়া মানে সে বা তিনি, হওয়া মানে তিনি। এই জন্যই সুফিরা বলে যে আমাদের মধ্যে যারা রিয়াজত আর মেহনত এবাদত বন্দি করতে করতে, জিকির করতে 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 একবার উচ্চ স্তরে উঠে যাবে, তাদের জিকির হচ্ছে জিকির আখাসিল খাওয়াস, স্পেশালদের স্পেশালের জিকির হচ্ছে হু হু করা। কি করা? ওই হওয়াতে যদি অফ করেন তো কি হয়ে যাবে? হু হয়ে যাবে। হওয়া তো আমি ওয়ায়ে জবর দিলাম সেজন্য হুয়া হইলো, কিন্তু সেটা যখন অফ করবেন তখন কি হয়ে যাবে? হু। তো এই জন্য হু 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 এই করে, কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে এই মতটি হচ্ছে সুফিদের মত। হ্যাঁ, আর এর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। যে 4টি হাদিস বললাম আর 4টির মধ্যে একটি জয়ী, বাকি 3টি সহি বললাম, এগুলো তো কোথাও নেই। আছে? কোথাও আছে? হুয়াল্লাহুল্লাযী, কুল হুয়াল্লাহু আহাদ। হতে পারে যে সংশয়, কুল হেন বলো হুয়াল্লাহ, যে হোয়া দিয়ে আল্লাহ শুরু করেছেন, এটাও হইতে পারে। দেখেন, দলিল বাতিলপন্থীরও আছে। যে যা বলবে সব কিছুর দলিল পাওয়া যাবে। নাস্তিকের যুক্তি নেই? নাস্তিকেরও যুক্তি আছে, ওটা দলিল হইল নাকি? হ্যাঁ, মুশরিকের যুক্তি নেই। আরে তুমি রাজার কাছে যেতে পারবে? যাও তো দেখি রাজার কাছে, যাও তো তুমি প্রধানমন্ত্রীর কাছে মোলাকাত করো তো, যতক্ষণ পর্যন্ত তোমার এলাকার এমপি থেকে একটা সুপারিশনামা না নিবে আর একটা অ্যাপয়েন্টমেন্ট না নিবে, আর এই সেই কত যে পাই তারা, তারপরও চান্স পাওয়া যায়নি, ঠিক না? তো কেন যাবে ডাইরেক্ট? তুমি ওসিলা ধরো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অথবা তুমি মাজারওয়ালার কাছে, এই যে মাজারে শুয়ে আছে এরাই দিবে তোমাকে, তো তুমি যেতেই পারবে না অত দূরে আল্লাহর কাছে। মুশরিকদের, মাজার পূজারীদেরও আর মূর্তি পূজকদেরও কি আছে? যুক্তি আছে। যুক্তিতে সবাই মুক্তি খুঁজেছে, কিন্তু ওহী ছাড়া কোনো কিছুতে মুক্তি নেই। যারা মূর্তি পূজা করে ওদের যুক্তি নেই। বলছে না দেখে উপাসনা করলে মন লাগে না, এটা সামনে কিছু দেখলাম তখন তাতে কি হবে? হ্যাঁ, মনোনিবেশ করতে পারবো, তখন মনোযোগী হইতে পারবো, তখন মন লাগিয়ে দোয়া করতে পারবো। এইভাবে তো নূহ আলাইহিস সালামের জামানে মূর্তি পূজাই এভাবে শুরু হয়েছে, যে এরা আল্লাহর নেক বান্দা ছিল, এরা মারা গেছে, এদেরকে এত ভালোবাসি, এদেরকে না দেখলে থাকতেও পারি না, আর আমাদের এবাদত বন্দে কিন্তু গাফিলতি চলে এসছে, সুতরাং এদের প্রতিমূর্তি তৈরি করে সামনে রাখি, আর আল্লাহর ইবাদত। প্রথম দিকে আল্লাহর ইবাদত কিছুদিন করেছে, তারপর এই জেনারেশন যখন মরে গেছে, তাদের আগামী জেনারেশন যখন এসছে, তখন শয়তান, ইবলিশ শয়তান এসছে একবারে আলখাল্লা জুব্বা লাগিয়ে শেখ সাহেব হয়ে, আর আসার পরে বলছেন তোমরা কি করছো? বলছে আল্লাহর ইবাদত করছি। আর এরা কারা? বলছে এরা আল্লাহর নেক বান্দা ছিল, এরা দুনিয়া থেকে চলে গেছেন, এদেরকে দেখলে আমাদের মনটা তৃপ্তি হয়, আর এবাদতে মনটা লাগে, কিন্তু রবকে ডাকছে। বলছে তোমরা বোকা, তোমরা অত দূর পৌঁছিতে পারো 7 আসমানের ওপর, আরো শাহজিমের ওপর, এদেরকে ডাকো, এরাই নিয়ে দেবে। এই তো মূর্তি পূজা শুরু হয়ে গেল, অজ্ঞতার কারণে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এইভাবে মাজার পূজা শুরু হয়েছে। জি, এগুলো সব বাতিল ধর্ম। জি, এর কোনো অস্তিত্ব নেই। সুস্থ মস্তিষ্ক মাটিরকে পূজা করে? হ্যাঁ, চিন্তা করুন আপনি, আপনার বাবা মারা গেছে, তারপরে গিয়ে ডাক দেবেন যে বাবা খুব আলা মুসিবতে আছি, একটু উদ্ধার করেন, একটু আপনি চিন্তা ভাবনা করেন, একটু সমাধান দেন, বলবেন? অথচ বাপের মর্যাদা আল্লাহর পরে আপনার কাছে। হ্যাঁ, বাপের মর্যাদা আল্লাহর পরে নবী, তারপরে বাপের মর্যাদা। চিন্তা করুন তো দেখি আপনি, তাহলে কোথায় গেছেন আপনি? আপনার বাবা যেমন নেকিও করেছেন, গুনাহ করেছেন, যত নেক বান্দা হন না কেন গুনাহ হইতে পারে, গুনাহ থেকে, গুনাহর ঊর্ধ্বে না, মাসুম নিষ্পাপ না। ঠিক তেমনই যাদেরকে আপনি ওলি বলছেন তারাও নিষ্পাপ না, কেউ মাসুম না। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। তো যারা বলেছে যে আল্লাহর ইসমা আজম আছে, 1 নম্বর হয়ে গেল তাহলে হু, 2 নম্বর হচ্ছে আল্লাহ, আর এটা সবচেয়ে শক্তিশালী মত। শোনেন এখানে, 2 নম্বর হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নাম হচ্ছে ইসমা আজম হচ্ছে আল্লাহ। জি, 3 নম্বর হচ্ছে আল্লাহ আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, এগুলি আল্লাহর ইসমা আজম। 4 নম্বর মত হচ্ছে আর রহমান আর রাহিম আল হাইয়ুল কাইয়ুম। 5 নম্বর হচ্ছে শুধু আল হাইয়ুল কাইয়ুম, এগুলো ইসমা আজম। আল হাইয়ুল কাইয়ুমের দলিল সহিহ হাদিস রয়েছে মর্মে। 6 নম্বর হচ্ছে আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল যুল জালালি ওয়াল ইকরাম আল হাইয়ুল কাইয়ুম, এই সবগুলি হচ্ছে ইসমে আজম। 7 নম্বর হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল যুল জালালি ওয়াল ইকরাম। 8 নম্বর হচ্ছে শুধু যুল জালাল ওয়াল ইকরাম। 9 নম্বর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সম্পর্কে হাদিস বেশি সহি, যে আল্লাহু ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এটি এটি কয় নম্বর মত বললাম? 9 নম্বর। 10 নম্বর হচ্ছে রব। আল্লাহর যে রব নামটি রয়েছে এটি হচ্ছে আল্লাহর ইসমে আজম, কারণ কোরআন হাদিসে অধিকাংশ দোয়াগুলি রব্বে বা রব্বানা দিয়ে আছে। চিন্তা করে দেখুন আপনি, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে ইশরাহলি সদরি, রব্বানা হাব লানা মিন আজওয়াজ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা। হ্যাঁ, আছে না নেই? তো রব, এবং রব মানে পালনকর্তা, প্রতিপালন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপালন করেছেন এবং করছেন। মাতৃগর্ভে আসার আগে যখন শুক্রবিন্দুর আকারে বা শুক্রবিন্দুরও অস্তিত্ব ছিল না, সহবাসের আগে, বাপ মায়ের সহবাসের আগে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তার কি করছেন? প্রতিপালন করছেন, প্রতিপালন। না হলে দেখা যাচ্ছে অনেকে বিয়ে শাদী করছে কিন্তু শুক্রাণু কাজ করছে না। শুক্রাণুতে ওই যোগ্যতা নেই, বাচ্চা দেওয়ার যোগ্যতা নেই, ঠিক কিনা? তাহলে ওখান থেকে প্রতিপালন, চিন্তা করো প্রতিপালন স্তরগুলি কতগুলি স্তর পার করে এসেছে। আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ভাতের থালায় এই থালা ভর্তি আপনার ভাত যখন সামনে চলে আসে, কোনো দিন চিন্তা করে এই নিয়ামত নিয়ে যে কতগুলি স্টেজ পার করে আমার টেবিলে অথবা দস্তরখানে এই খানাটা পৌঁছেছে, এই ভাতগুলি, শুধু ভাত, তরি তরকারি বাদ দেন, শুধু ভাত নিয়ে চিন্তা করেন তার আগে কতগুলি স্তর পার হয়েছে। সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ হোক না কেন আপনার সামনে ভাতটা রেখেছে, তার আগে পাকশাক করেছে, তার আগে কত কি করেছে, তারপরে সেটা কোন জমি থেকে সেই ধানটা এসে উৎপন্ন হয়ে এসেছে, আর সেটা কত স্তর তার পার করে এসছে। যদি আল্লাহ রাব্বুল জমিনকে এমনভাবে শুকিয়ে দিতেন যে জমিন অনাবাদ হয়ে গেল, কোথা থেকে আসতো এই রিজিকটা বলুন তো দেখি? একটা দানা কোত্থেকে আসতো? আর আপনি এতগুলো ভাত ফেলে দিচ্ছে, রুটি ফেলে দিচ্ছে, নষ্ট করছেন আপনি। আর বাসি আমি খাই না, কত ভদ্রতা দেখাচ্ছেন, আমি বাসি খাই না, পাকশাক করলেন আর খেতে পারলেন না, ফেলে দিলেন, প্রতিদিন ফেলে দিচ্ছেন, হিসাব দেবেন কি করে? এত সহজ, এত সহজ। আমি আমার সফরে বেশ কিছু দিনী ভাইয়েরা যারা দূর থেকে খুবই কাছের ছিল, দূরে থেকে খুব কাছের ছিল, তারা আমার সাথে বিভিন্ন যে দাওয়াতি সফরগুলো ইউকেতে হইল তাতে আমার সাথে ছিলেন। কিন্তু মাঝে মধ্যে দেখতাম প্রতিদিন একটা দাওয়াত, আর একটার বেশি দাওয়াত না, বলে দুপুর ছাড়া রাত্রে কোনো দাওয়াত নেই, কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে আর তারপরে আপনাদের দাওয়াত নিতে হবে, এটা আমার ফর্মুলা। তো দেখছি যে খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ মাছ ছেড়ে দিচ্ছে, রেখে দিচ্ছে, কেউ গোস্ত রেখে দিচ্ছে, আর কেউ একটু ঝোল রেখে দিচ্ছে, কেউ ভাত রেখে দিচ্ছে, বেশি হয়ে গেল আর খেতে পারছি না। তো আমি দেখলাম যে না, প্রত্যেককে সংশোধন করে দেবো, কারণ এরা আমাদের মাশাআল্লাহ দিন যথেষ্ট বুঝেন, কিন্তু এই বিষয়গুলি, সূক্ষ্ম বিষয়গুলি হালকা হয়তো মনে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুধু বললাম, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ভাত বা একটা দানা খাবার যদি পড়ে যায় আর মাটিও লেগে যায়, সেটাকে মুছিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও। কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিহিনাল বারাকা, কারণ তোমরা জানো না যে কোনটা দানাতে বরকত আছে। হয়তো যেটা খেলেন পেট পুরে তাতে বরকত ছিল না, যেটা ওই ফেলে দিলেন একটা দানা ওতেই বরকত আছে। যে একটু ঝোল সামান্য থেকে গেছে তাতেই বরকত আছে, ওই জায়গাটিতে বরকত ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন। সুতরাং আপনার জীবনে বরকত হয় না, আপনার রুজিতে বরকত হয় না, আপনার ছেলে মেয়েতে বরকত হয় না। জি, যার ফলে আলহামদুলিল্লাহ নিজের কথা বলতে হয় না। আমি এমনভাবে প্লেটকে পরিষ্কার করে খাই যে আমার প্লেট নিয়ে আমার কেউ যদি পিছিয়ে যায়, হয়তো মাদ্রাসা থেকে আসছে, ওই প্লেট নিয়ে খেতে বসে যায়, ও বুঝতে পারে না যে এইটাতে খাওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার না বলে যে এটা নিয়ে না ওইটা না। সুবহানাল্লাহ। আমল করতে হবে, আপনাকে আমল করতে শিখুন, আল্লাহ যেন তৌফিক দান করে। এমনিতে বরকত আসে না, বরকতের মেলা উপায় রয়েছে। আমার একটা আলোচনায় আছে আসবাবুল বারাকাত, বরকতের মাধ্যম, অনেকগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে সুবহানাল্লাহ, আজকে কত সুন্দর রিজিক পাচ্ছি, যদিও ডাল ভাত পাই না কেন, সবজি ভাত খাই না কেন, কেউ তো একটা টুকরো রুটি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পৌঁছেছে না, ঔষধ তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সুবহানাল্লাহ, তারা আমাদের মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল জালেমদেরকে ধ্বংস করেন। জি, তো বলছিলাম আমল করার কথা।
আমলে ত্রুটি রয়েছে। জি, মাশাআল্লাহ, দেখলাম যে আমার বলা তারপর থেকে তারা যেহেতু মাঝে মধ্যে থাকে, তো সুবহানাল্লাহ দেখছি না আমল করা শুরু করেছে। তাহলে অনেকের আমাদের আমল করার ইচ্ছা আছে, কিন্তু আমরা এগুলোকে মনে করছি যে এগুলো কোনো ফ্যাক্টরি না, এটা কোনো ব্যাপারই না, বেশি হয়ে গেছে। আমি বলি যে যদি বেশিও হয়, আমার সামান্য একটু, প্রথম কথা আমি বেশি নেব না। আমি যতটা খেতে পারবো, জয় পিস খেতে পারবো ততটাই নেব, তার বেশি নেব না। তারপরে যদি দুই একটা বেশি হয়েও যায়, দু চার লোকমা বেশি হয়ে যায়, তখন মরে যাবো না তো আমি এর জন্য অসুস্থ হয়ে যাব না তো। সুতরাং বরকতটা নষ্ট না করে আমি খেয়েই ফেলবো, তারপরে আমি একটু বিরতি দেওয়ার খাবো না। আপনার দু তিন লোক মাত্র কী বা ক্ষতি হয়ে যাবে, বেশি হইলে কোনো ক্ষতি হবে না, আপনার মনের ব্যাপার। আল্লাহ তৌফিক দান করুন, বুঝার এবং আমলে তৌফিক দান করুন। তো রবের কথা বলতে এত কথা বললাম। জি, তো 10 নম্বর হচ্ছে আল্লাহর ইসমে আজম হচ্ছে রব। জি, 11 নম্বর হচ্ছে যে মাছওয়ালা নবীর দোয়া হচ্ছে ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য ইসমে আজম আল্লামারা বলেছেন যে এতে কালেমা তৌহিদ রয়েছে, লা ইলাহা ইল্লা আন্ত, যেটি জান্নাতের চাবি। এটি যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইখলাসের সাথে পড়তে পারেন তো জান্নাতের দরজা অবশ্যই খুলবে, এতে কোনো সন্দেহ নেই। সারা জীবনে একটি সেজদাও করেনি কোন কাফের অমুসলিম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সুস্থ মস্তিষ্কে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরজা অবশ্যই তার জন্য খুলবে। জি, একটি সেজদা না করেও সাহাবী জান্নাতে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সকালবেলা কালিমা পড়েছেন আর তারপরে কি জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়নি। জি জি, তো কালেমা তাইয়্যিবার কত ফজিলত রয়েছে। তো লা ইলাহা ইল্লা আন্ত কালেমা তাইয়্যিবা হয়ে গেল। সুবহানাকা তসবিহ অত্যন্ত গুরুত্ব, আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে আর ঘাটতি থেকে আর যেসব দোষারোপ করা হচ্ছে জালেম কাফেরদের পক্ষ থেকে আর নাস্তিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে আর মুশরিকদের শিরকি কর্মকাণ্ড, এই সমস্ত থেকে পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, সুবহানাকা হয়ে গেল, তসবিহ হয়ে গেল, তৌহিদ হলো, তসবিহ হলো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিজের ভুলের অঙ্গীকার হয়ে গেল। মানুষ যখন ভুল স্বীকার করে নাই, তখন ভদ্র মানুষ কখনো আর তাকে তিরস্কার করতে পারে না। যেখানে আজকাল সরি বলে নিলে যেন আগুনে পানি ঢেলে দিল। আজকাল যে ইংরেজদের ভাষায় সরি, হ্যাঁ দুঃখিত, দেখেন যে কোনো অন্যায় করে দিক সরি, ব্যাস, ঠিক না? তবে সরি কেন শিখবেন ইংরেজের কাছ থেকে? কোরআন থেকে শিখুন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আর তুমি আমার জুলমে ধরনি, সেই জন্য আমি বেঁচে আছি আর সুস্থ আছি, নাহলে কিছুই থাকতো না আমার। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, চিন্তা করুন, প্রথম স্বীকার করছেন রব্বানা কি যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, আমার স্ত্রী জুলুম করেছে, প্রথম স্বীকার। কোম্পানিতে কাজ করেন আপনারা, যে কোনো জায়গায় কাজ করেন, আর কাজ করার অভিজ্ঞতা আপনাদের আছে নিশ্চয়ই। যতই ভুল করে দেন না কেন, যদি স্বীকার করেন স্যার ভুল করেছি, স্যার দুঃখিত, স্যার হ্যাঁ স্যার ক্ষমা করে দেন, শেষ, আমি অন্যায় করেছি স্যার, মায়া হয়ে যাবে, অবশ্যই মায়া হবে। আর মানুষের মায়া না হইতে পারে, কিন্তু রবের তো অবশ্যই, আর হাবুর রাহিমিন তিনি, ঠিক না? আল্লাহু আকবার। সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া। পৃথিবীতে এমন কোনো জেল হতে পারে না যেই জেল ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের জেল চাইতে কষ্টকর হইতে পারে। সেখানে আল্লাহ হেফাজত করেছেন, সেখান থেকে আল্লাহ বের করেছেন, এত সহজ বিষয় নয়। জি, তো অন্তর থেকে পড়তে হবে, ইখলাসের সাথে পড়তে হবে, রবের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমার যেন সকলকে তৌফিক দান করেন। কয়টি বললাম? 11। 12 নম্বর বলছেন, 12 নম্বর উক্তি, হুয়া আল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, কিন্তু এগুলো কোনো দলিল নেই, অথবা জয়ীফ ভিত্তিহীন দলিল রয়েছে। 13 নম্বর বলছেন হুয়া মাখফিউন মিনাল ফিল আসমাইল হোসনা। 13 নম্বর মত হচ্ছে যে আল্লাহর আসমায়ে হোসনা 99টি নামের মধ্যে আছে, কিন্তু সেটা গোপন রাখা আছে, একটা আছে। জি, তো 14 নম্বর হচ্ছে কালিমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 14 নম্বর মত হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি কালিমা তৌহিদ, সেটি হচ্ছে আল্লাহর ইসমে আজম। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আলম, জেনে রাখো, আন্নাল উলামা ইখতালাফু ফি তাইয়িন ইসমিল্লাহিল আযম আলা আরবাআত আশারা কওলান,
যে ওলামাদের দ্বিমত রয়েছে ইসমে আজম সম্পর্কে। 14টি মতে দ্বিমত হয়েছে, মানে 14টি মত ওলামাদের পাওয়া যাচ্ছে। সাকাহাল হাফেজ ফিল ফাত, ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে নিয়ে এসছেন, যার রেফারেন্স বললাম যে 11 খণ্ডে রয়েছে তার। ওয়াজাকার লিকুল্লে কওলিন দলিল, আর 14টি মতের প্রত্যেকটির দলিল পেশ করার চেষ্টা পেশ করেছেন যে কে কি দলিলগুলো পেশ করেছে, তাদের যুক্তি বা দলিলগুলো। ওয়াকসার ও আদি আল্লাহ তেহা মিনাল আহাদিস, অধিকাংশ দলিলগুলি হাদিস থেকে নিয়ে আসা হয়েছে। ওয়া বাযুহা মুজাররাদুর রায়, আর কিছু দলিল সেগুলো হাদিস নয়, শুধু ব্যক্তি মত, হয়তো কিছু এমন লেখকদের বা যারা আলেম বিভিন্ন যুগে তাদের মত, লা ইউলতাফাতু ইলাইহি, সেগুলির ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই, যেহেতু কোনো দলিল নেই হাদিস থেকে, সুতরাং সেগুলি আমরা ভ্রুক্ষেপ করব না। যেমন দু একটি মত সম্পর্কে আমি ইঙ্গিত করলাম। যেমন বলছে 12 নম্বর মতটি, 12 নম্বর মত হচ্ছে হুয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আজিম। বলছে যে এর কোনো দলিল নেই। এর দলিল কি জানেন? এর দলিল শুনেন, আশ্চর্য স্বপ্নের ধর্ম। আমি এই জন্য 2005-6 দিকে একটি বক্তব্য করেছিলাম, বিষয়বস্তু ছিল 2005-এর কোনো ছাত্র আছে এখানে? 2005-এর মাশাআল্লাহ আছে। 2005-এ আলোচনা করেছিলাম, নাম হচ্ছে স্বপ্নের ধর্ম। কি বিষয়বস্তু হচ্ছে? স্বপ্নের ধর্ম। স্বপ্নের দোহাই দিয়ে আমি এই তরিকা পেলাম, এটা পেলাম, এই জিকির পেলাম, এইটা জানলাম, এইসব গুমরাহি। ইসলামের দলিল কোরআন, হাদিস আর ইজমায় উম্মত আর কিয়াস, ব্যাস। কোরআনে আছে আর হাদিস, তারপরে হাদিস, এই দুটো ওহী, আর তারপরে এজমায় উম্মত। এজমা সত্যিকার এজমা, শুধু মিছামিছি দাবি করলে হবে না, এই দাবি গ্রহণযোগ্য হবে না। এজমা কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে হইতে পারে না, বোঝা গেছে? কিয়াস অযৌক্তিক হইতে পারে না। কিয়াস দলিলের বিরুদ্ধে, আপনি হাদিসে আছে তার বিরুদ্ধে আপনি কিয়াস যুক্তি, সেটাও চলবে না, খুব সহজ ভাষায়। আর 5ম নম্বর দলিল কিছু নেই। আর বেদাতিরা যখন বাহাস মোনাজারা করে ইন্ডিয়া বাংলাদেশে, আর একদিন আমাদের ভাইরা তাদের সাথে বহাস মোনাজারা করতে চলে যায়, ওদের দলিল হচ্ছে 5 নম্বরের। এই 4টার মধ্যে তাদের দলিল নেই বেদাতিদের, মানে কোরআনও নেই, হাদিসও নেই, তাদের মাসলা মাসাইল দলিল, আর এজমাতেও নেই, কিয়াসে নেই। কিসে আছে? 5 নম্বরে, মানে মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। ও লাঠি দিয়ে নেবে, লাঠিয়াল বাহিনীকে রেডি রেখে এসছে, আর তারপরে সোশ্যাল মিডিয়াকে রেডি রেখেছে যে যখনই শেষ হবে তখনই আমরা দিব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে যে ওরা পালিয়ে গেছে, হেরে গেছে। দাদা বোঝা গেছে? এই হলো অবস্থা। সুতরাং বেদাতিদের সাথে বহাস করা আজকাল জ্ঞানী ওলামাদের পরিচয় নয়। জি, তো ইবনে আলবানী রাহিমাহুল্লাহর কথা বলছিলাম। তিনি বলছেন যে কিছু কিছু উক্তি আছে যেগুলো কোনো দলিল নেই। যেমন এই যেটি আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো হচ্ছে কি? তারপরে রব্বুল আরশিল আজিম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আজিম, এর দলিল শুনেন। বলছে আন্না ফুলান সাআলাল্লাহ আইয়ুআল্লামুল ইসমাল আযম। বলছে যে জনৈক ব্যক্তি আল্লাহর কাছে খুব দোয়া করলো যে আল্লাহ আমাকে ইসমে আজম শিখিয়ে দাও, ইসমে আজম জানিয়ে দাও, বুঝছেন? তো এই দোয়া করলো, তখন বলছে ফারাফের নাম, তারপরে সে স্বপ্নে দেখলো, স্বপ্ন যোগে দেখলো। কি দেখলো? এই কথাটি দেখলো, আর ওইটা কি তখন পেশ করে দিল। এটা দলিল? এটা তো স্বপ্নের ধর্ম হয়ে গেল। এটা স্বপ্নের ধর্ম। দেখেন, আপনি যদি ভুল কাজের জন্য ভুল কাজের জন্য কোনো দোয়া করেন, দোয়া করা মানে খুব মনোযোগী হচ্ছেন, আপনি খুব মনোযোগী হয়ে যে কোনো জিনিস মনোযোগী হবেন, আপনি ওই সম্পর্কে স্বপ্ন দেখবেন। এটা মানুষের প্রকৃতি, বুঝছেন না? যদি কোনো একটা মেয়েকে খুব পছন্দ হয়ে যায়, আমি একটা উদাহরণ তাহলে বুঝবেন, অথবা কোনো দিনের বেলা তার সাথে কথা হয়ে গেছে, আর খুব মিষ্টি কথা লেগেছে, একবারে মধুমাখা কথা, আপনার স্ত্রীর কথা আর ভালো লাগছে না, অথবা কোনো একটা মেয়ে ধান্দা করেছে, দেখবেন যে স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? বলছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার জন্য হাদিয়া। না, শয়তান এসছে আপনার কাছে, শয়তানেও শুরুতে এসছে আপনাকে ফিতনায় ফেলার জন্য, বুঝতে পারছেন না? দিনে যে সব চিন্তা করে স্বপ্নে মানুষ দেখে, তো দিনে বা রাতে যে কোনো সময় খুব দোয়া করেছে, বেচারা দোয়া করেছে আল্লাহ আমাকে ইসমে আজম শিখিয়ে দাও, শিখিয়ে দাও, শিখিয়ে দাও, তখন স্বপ্নে শয়তান তাকে নিয়ে খেলা করেছে। স্বপ্ন ইসলামের ধর্ম নয়, স্বপ্ন ইসলামের দলিল নাই। জি, ভালো করে বোঝেন। তো যাই হোক, বলছেন এই যে হাদিসগুলি রয়েছে, বলছে ওয়ালাকিন্নাল আহাদিস, এই যে হাদিসগুলি রয়েছে, মিনহাস সাহি, কিছু সহি হাদিস,
সহি হাদিস কিন্তু স্পষ্ট না যে এগুলি আল্লাহর নাম, অথবা কিছু মওকুফ হাদিস রয়েছে আর কিছু রয়েছে এমন যেগুলো স্পষ্ট স্পষ্ট আর সহি এবং স্পষ্ট, যেমন বোরাইদার হাদিসে কি পেলাম? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই কথাই বলছেন। কিছু কিছু হাদিস আছে স্পষ্ট হয়তো কিন্তু সহি নয়। এবার হাদিস স্পষ্ট যে এটি হচ্ছে ইসমে আজম, কিন্তু সহি নাই। আল্লামা হাফিজ বিন হাজার রাহিমাহুল্লাহ সেগুলি যে দুর্বল এটা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। যেমন ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, বলছেন। যাই হোক, সময় স্বল্পতার জন্য আর বিস্তারিত এসব কথা বলতে যাচ্ছি না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সব বিস্তারিত আলোচনা করেছেন তার জয়ীব জাল হাদিসের সিরিজের 4520 নম্বর হাদিসে, 13তম খণ্ড 279 পৃষ্ঠা। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে এই নামগুলি যে আসলো 14টি আল্লাহর ইসমে আজম, তার মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী কোনটি? এই ক্ষেত্রে শোনেন, বলছেন আকরাবুল আকওয়াল ফি ইসমিল্লাহিল আজম, আল্লাহর ইসমে আজম সম্পর্কে সবচাইতে কোরআন সুন্নাহর কাছাকাছি উক্তি হচ্ছে আন্না ইসমাল আজম হু আল্লাহ, আল্লাহর ইসমে আজম সবচাইতে বড় নাম হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর নামটি সমস্ত নামের চাইতে বড় নাম। ফাহুয়াল জামিউ লিল্লাহি তাআলা আল্লাযী ইয়াদুল্লু আলা জামি আসমাই ওয়া সিফাতিহি তাআলা। দেখেন, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন এইভাবে বলছেন, আল্লাহ হচ্ছেন এইরকম, আল্লাহ হচ্ছেন এইরকম, আল্লাহ আমাকে এই দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। দেখেন, আল্লাহ হচ্ছেন মৌসুফ, আর আল্লাহর গুণ বর্ণনা আর শেষ নেই, অসংখ্য গুণ। জি, তো বলছে এই নামটি, আর এই নাম এই জন্যই আল্লাহর সবচেয়ে মহান নাম যে এই নাম কোরআন কারিমে সবচেয়ে বেশি বার উল্লেখ করা হয়েছে। কতবার জানা আছে? যে আল্লাহর নামটি কোরআন কারিমে কতবার এসেছে? 2697 বার, 2697 বার এসেছে। যেমন আল মুজামুল মুফারাস লি আলফাজুল কোরআন, তাতে গণনাতে প্রমাণিত হয়। এবং তার সাথে অতিরিক্ত আরও আগের 5 বার কোরআনে কারীম আল্লাহুম্মা এসেছে। তো আল্লাহুম্মাটাও তাতেও আল্লাহ আছে। তাহলে 97-এর সাথে আর 5 লাগালে কয় 2700, কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2702। পক্ষান্তরে রহমান নাম সবচেয়ে বেশি আল্লাহর নামের পরে কোরআনে কারিমে আল্লাহর কোন নামটি এসছে? রহমান। সেটা এসেছে 57 বার কোরআনে কারিমে, 57 মাররা, 57 বার এসেছে। আর ইসমে আজমের ক্ষেত্রে দলিলের দিক থেকে যদি আমরা আমল করি, আল্লাহর নাম সবচেয়ে শক্তিশালী মত। এছাড়াও আর একটি মত বলা হয়েছে, সেটা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। কারণ আমরা একটি হাদিস পেলাম, সেটাও সহিহ, সেটা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। এই মর্মে কিন্তু কয়েকটা হাদিস এসছে। প্রথম হাদিসটি যে এসছে সেটাও যে কোরআনে কারিমের 3টি সূরায় রয়েছে ইসমে আজম, 3টি সূরায় রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান আর তাহাতে রয়েছে। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। সুতরাং 2 নম্বর মত যেটি শক্তিশালী 14টির মধ্যে, সেটা হচ্ছে আল হাই আল আইয়ুম। সুতরাং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এই ক্ষেত্রে স্মরণ করিয়ে দিচ্ছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক বাহক, বেরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করছি, রহমত যাচ্ছা করছি, রহমত চাইছি তোমার, বেরহমাতিকা আস্তাগীস। দমখস্ত আছে। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, বিপর্যস্ত ব্যক্তির জন্য। যখন বিপদে পড়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আর বহু বচন করলেন আস্তাগীস। তো কেন এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ? এতে কি রয়েছে? ইসমে আজম রয়েছে, ইসমে আজম রয়েছে। আর 3 নম্বর মত বলা যেতে পারে, যেটি বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটি সূরা ইখলাসের যে আল্লাহর গুণগুলি, সেগুলি গুণ সম্বলিত হাদিস রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এইভাবে তারা এই 14টির মধ্যে সিরিয়াল বর্ণনা করেছেন যে 1 নম্বর শক্তিশালী মত হচ্ছে আল্লাহ হচ্ছে ইসমে আজম, 2 নম্বর হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, আর 3 নম্বরে হচ্ছে যেটি বললাম। জি, তো এই ছিল আলোচনা।
আর দু একটি কথা বলে শেষ করি অল্প সময়ের মধ্যে। তা হচ্ছে, আচ্ছা, ইসমে আজম দিয়ে দোয়া করলে কবুল হবে এ কথা জানলাম না। তাহলে এটি চূড়ান্ত যে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করলে কবুল হবে। তাহলে আমরা যদি এটা বিশ্বাস করি, যেমন এক দলের মত ইমাম ইবনে জারির তাবরি, যে আল্লাহর সবগুলি নাম হচ্ছে মহান, শুধু আল্লাহর নামের ওসিলায় যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে। যে কোনো নাম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। আর যদি মনে করেন যে না, বিশেষ নামের ফজিলত রয়েছে, তাহলে যেমনটা বললাম যে আল্লাহ, বেশি বেশি আল্লাহ বলুন, আল্লাহ তুমি আমাকে দান করো, জি, অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করেন ইত্যাদি। তো এই হচ্ছে একটি বিষয়। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে কেন এই ভ্রান্ত ধারণা? কারণ আমাদের দেশে সুফিবাদটা বেশি ছড়িয়েছে। সুফিবাদ, পীর মরিদির রোগ বেশি ছড়িয়েছে আমাদের সমাজে। আর পীর মরিদি, পীরতন্ত্র, সুফিজমে কি শিখিয়েছে যে কেউ যদি ইসমে আজম জেনে নিতে পারে আর সেটা দিয়ে যদি দোয়া করে, সেটা যদি ব্যবহার করে, সেটার আমল করে। কথা আমাদের সবার একটা কথা আছে যে উনি আমল করেন, মানে কিছু আমল করতে হয়, ওজিফার আমল এতবার পড়তে হয় আর এই তরিকে পড়তে হয়, তাহলে আমল হয়ে গেল। তখন ও অসাধারণ কিছু দেখাবে, কেরামতি দেখাবে। তো এদের ধারণা যে ইসমে আজমের মাধ্যমে কারামতি দেখাতে পারবে, মানে অসাধারণ কিছু করতে পারবে। যার ফলে আমাদের সমাজে কিস্সা কাহিনী ছোটকাল থেকে আমরা শুনে আসতাম, আর এর উপরই আমরা বড় হয়েছি। আর আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওই জন্য এইসব বিভ্রান্তি থেকে মুক্তি পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বলুন। যে আমাদের মুরব্বীরা বলতো যে ইসমে আজম কিন্তু যে আল্লাহর ওলিয়ে কামেল সে জানে, যার ফলে সে জায়নামাজ বিছিয়ে নদীর ওপর নামাজ পড়তে পারে, আকাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আকাশে উড়ছে, বোঝা গেছেন। তারপরে মক্কায় মাগরিব পড়লো, মদিনায় গিয়ে এশা পড়লো। এইসব কিচ্ছা কাহিনী কিন্তু আছে ওদের কিতাবাদিতে। এগুলো কোথা থেকে আসলো? ওই যে ইসমে আজম জানে, যে ইসমে আজম পড়ে নিল আর একবারে উড়াম দিল, আর ফ্লাইট ওর টিকিটের দরকার নেই। আজকালকার যুগে এইসব পীর থাকলে এদের টিকিটেরও প্রয়োজন নেই, ফ্লাইটেরও প্রয়োজন নেই। যখন ইচ্ছা হবে আমেরিকা, ইউরোপ উড়ে চলে যাবে, পূর্ব পশ্চিম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব চলে যাবে। আর এরা সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বলি যে আমাদের দেশে যে পীরদের কিচ্ছা কাহিনী আর কেরামতি সব মরে যাওয়ার পরে জাহির হয়। জীবিতকালে কোথায়? জীবিত আমি পীর দেখতে চাই যেই ব্যক্তি এইরকম কেরামতি দেখাচ্ছে যে দেশে এই রকমের অশান্তি আর সে অশান্তি দূর করে দিল। যেমন এখন মুসলিমদের জুলম অত্যাচার হচ্ছে প্যালেস্টাইনে, ইহুদিদেরকে উঠাইলো আর উঠার পর আটলান্টিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দিল। আমি এইরকম পীর দেখতে চাই, এইরকম কেরামতি দেখতে চাই। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, এই কেরামতি দেখানো তো দূরের কথা, নিজের দাঁতেরই হেফাজত করতে পারেন না, নিজের মাথা ফাটিয়ে দিচ্ছে কেউ, ফাজের মাথা ফাটিয়ে দিচ্ছে, ওলিয়ে কামেল নিজের মাথারই হেফাজত করতে পারে না, শরীরে রক্ত ঝরছে, তারপরে পীরে কামেলের দাবি। এই মরার পরে কিচ্ছা কাহিনী সব শুরু হবে। আল্লাহ হেফাজত করে সব অনিষ্ট থেকে। তো মনে রাখবেন যে এইটি হচ্ছে গুমরাহি, যে কেউ ইসমে আজম জানে বলে এইরকম অসাধারণ কিছু করতে পারে। আমরা ইসমে আজম জানি না, সেই জন্য মনে হয় আমাদের দ্বারা কিছু হয় না। ইসমে আজম হইলে একবারে দুনিয়ার যা ইচ্ছা তাই করে ফেলবে, না, মোটেই না। এগুলি হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, জাহান্নামের রাস্তা। এই রকমের কোনো দলিল প্রমাণ কোরআন হাদিসে নেই। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে ইসমে আজম কি শুধু ওলি আউলিয়াদের সাথে খাস, না সাধারণ লোক এর উপর আমল করতে পারে? সুফিজম বলছেন না, না না, তোমরা জানো না ইসমে আজম। পীরে ওলিয়ে কামেল হইলে, পীরে কামেল হইলে তাহলে তাদের কাছে এই গোপন রহস্য আছে, ওরা জানে। এই জন্য তার আফ্রিকার বন জঙ্গলে মিটিং করতে চলে যায়, কোনো প্লেন টেলেন কিচ্ছু লাগে না, কিছুই লাগে না, এমনি উড়ে চলে যায়। বোঝা গেছে না? এমনি উড়ে চলে যায়। কিন্তু শুনে রাখেন, কোরআন এবং হাদিস আমাদেরকে বলছে, এবং কোরআন হাদিস হচ্ছে ওহী, কোরআন হাদিস মানা ফরজ। কোরআন হাদিসের বাইরে হচ্ছে কি দলাল। কোরআন হাদিস যদি হক হয়
আল্লাহ বলছেন ফামাজা বাদাল হাক্কে ইল্লা দলাল, সূরা ইউনূস আল্লাহ বলছেন হকের পরে যা কিছু আছে সবই গুমরাহি। আর হক হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম, আর ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস শরীফ। সুতরাং কোরআন হাদিস ছাড়া যা কিছু আছে তা হচ্ছে গোমরাহি, বাতিল, দলাল। ফান্না তুসরাফুন, কোন দিকে তোমরা ফিরে যাচ্ছ? আল্লাহ বলছেন এ ওহী ছাড়া অন্যদিকে ফিরে গিয়ে লাভ নাই, জাহান্নামে যেতে হবে। তো বলছেন এই মর্মে যে লাইসাত মারিফাত ইসমিল্লাহিল আযম খাসসাতান বিল খাওয়াস মিন আউলিয়া আল্লাহ ওয়া মিন আউলিয়া ইল্লাহি ওয়াস সালিহিন মিন ইবাদিহি। বলছেন আল্লাহর ইসমে আজম জানা শুধু খাস ওলি আউলিয়ার সাথে এমনটা নয়, আল্লাহর নেক বান্দারে শুধু জানতে পারবে আর তারাই এরকম আমল করতে পারবে এমন নয়। বাল কাদ ইয়াফতাহু বাবাল মারিফা ওয়াস সুলুক ফি যালিকা লি আহাদিল মুমিনিন, বরং সাধারণ মুমিন মুসলিমদের জন্য আল্লাহর এই রাস্তা, আল্লাহর সম্পর্কে মারিফা, আল্লাহর জ্ঞানের রাস্তা এবং আল্লাহর পথে চলার রাস্তা সবার জন্য খোলা যেতে পারবো। আম্মাতে এমনকি সাধারণ মুসলিম আল্লাহর কাছে দোয়া করছে। হাদিসে এসেছে এটাকে ইসমে আজম বলা হয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাদিসে এসেছে আল্লাহ নামটি, কোরআনে সবচেয়ে বেশি, আমি এটাই দিয়ে দোয়া করবো। আসল হচ্ছে ইয়াকিনের বিষয়টি, দৃঢ় প্রত্যয়ের সাথে দোয়া করা। আর তারপরে দোয়া কবুলে যে বাধাগুলি রয়েছে, বাধা বিপত্তি, সেগুলিকে সরানো, দূরে সরিয়ে দেওয়া, হালাল রুজি খাওয়া, তাকওয়া অর্জন করা, সব কিছুতে নিজের আত্মপর্যালোচনা, হিসাব নিকাশ করা, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল বিষয়। কারো সাথে যদি খাস হইতো আর কিছু লোকেরা জানেন না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। হাদিসটি বলি আপনাদেরকে, বলছেন মা বাকিয়া শাইয়ুন ইউকাররিবু মিনাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা ওয়াকাদ বায়্যানা লাকুম। বলছেন যে জান্নাতের কাছে পৌঁছানোর জন্য আর জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য এমন কোনো কিছু নেই যা আমি তোমাদের জন্য বর্ণনা করিনি বা বর্ণনা করা হয়নি, বিশদভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে ইসমে আজমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন করা, আর তার মানে জান্নাতে চলে যাওয়া আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, সব কিছু বয়ান করে। তাবরানীতে হাদিসটি রয়েছে মুজামুল কাবীরে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব কিছু বয়ান করে দিয়েছেন যাতে আমাদের সার্বিক কল্যাণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন রাখেননি, সুতরাং ইসমে আজম যদি নবীকে জানা হয় তো জানিয়ে দিয়েছেন। সুতরাং এটাকে কারোর সাথে খাস করা যে এটা আউলিয়ারাই শুধু জানে আর আমরা জানতে পারবো না আর আমরা আমল করতে পারবো না, এইরকম কথা গোমরাহি। কিন্তু দোয়া কবুলের তিনটি তরিকা রয়েছে, এটা দিয়ে শেষ। দোয়া কবুল তিনভাবে হয়, কে বলতে পারেন? আপনি চাইলেন, ধরেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও, কিন্তু আপনি নিঃসন্তান, সারা জীবন নিঃসন্তান থেকে গেলেন, অথচ খুব দোয়া করেছেন আপনি। তারপরে আপনার দোয়ার শর্ত সব আছে, দোয়াতে কোনো বাধাও নেই, হালাল রিজিক খেয়েছেন, আরাম কান্নি, তা অর্জন করেছেন, একের সাথে দোয়া করেছেন, দোয়া কবুল হয়নি? অবশ্যই কবুল হয়েছে। কিন্তু দোয়া কবুলের তিনটি তরিকা। এক হচ্ছে যেটা চাইলেন সেটাই আল্লাহ দেবেন, সেই হাদিস। অথবা কখনো কখনো আল্লাহ জানছেন যে না ওইটা দিলে তোমার লাভ নেই, ওইটার চাইতে অন্যটা তোমার জন্য ভালো হবে, সুতরাং আল্লাহ যেটা আপনি চেয়েছিলেন সেটা দিলেন না, কি করলেন? আও ইয়াসরিফু আনহু মিনাস-সুই মিসলাহা, আপনার ওপর বড় ধরনের কিছু বালামোশ বিপদ আপদ আসতে যাচ্ছিল, সেগুলিকে আল্লাহ কি করেছেন? দূরে সরিয়ে দিয়েছে দোয়ার বদৌলতে। এটা হচ্ছে দ্বিতীয় তরিকা। আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্ত থেকে আমাদের দোয়ার কারণে, ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে। যেটা চেয়েছি সেটা দেননি, কিন্তু আল্লাহ আমাদের উত্তম বিকল্প দিয়েছেন। ঠিক, এটা দ্বিতীয় তরিকা। তৃতীয় তরিকা আও ইউদ্দাখারু লাহু ফিল আখিরা, আল্লাহ বলছেন যে দুনিয়াতে তোকে তুচ্ছ জিনিস দেব না, আখিরাত তোকে মহাপুরস্কার হিসাবে দেব, আখিরাতে বেশি পরিমাণ তোকে দেব, উচ্চ স্থান দেব, সেই জন্য তোর দোয়াটি কবুল করে আখিরাতে যেন রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই হাদিস আমল করার চেষ্টা করবেন ও দোয়া করাতে কোনো রকমের গাফিলতি করবেন না। রব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ করেন, দুনিয়া আখিরাতের বরকত দান করেন, হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, বিশেষভাবে যেসব ভাই বোনেরা আজকে হাজির হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জীবনে বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।